আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। জিভে জল আনা বেগুন টমেটোর মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। সাদা গরম ভাতের সাথে এই বেগুন টমেটোর ভর্তা হলে জাস্ট জমে যাবে। খুবই টেস্টি এবং মজাদার একটি ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। বেগুন টমেটো ভর্তা করার জন্য আমি এখানে লম্বা বেগুনটা ব্যবহার করেছি। এটা চাইলে গোল বেগুন দিয়েও করা যাবে। আমি এখানে ৩টা বেগুন নিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমরা যেভাবে বেগুনগুলো ভাজি করি এই বেগুনটাও আমি ঠিক একইভাবেই কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজে ৩টা পাকা টমেটো নিয়েছি। আর টমেটোগুলো আমি এভাবে ২ ফালি করে কেটে নিয়েছি। প্যানে আমি ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এই ভর্তাটা সরিষার তেল দিয়েই করতে হবে। সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে। এখন এই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। প্যানের একটা সাইডে বেগুনগুলো দিয়ে দিলাম আর একটা সাইডে এখন টমেটোগুলো দিয়ে দেব। চুলার আঁচটা একেবারে অল্প করে দিয়ে এখন এই বেগুন টমেটোগুলো আমি ভেজে নেব। বেগুন আর টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি বেগুন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। ৩ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখন এই বেগুন আর টমেটোগুলোকে একটু উল্টে দিতে হবে যেন অপর পাশটাও ভাজা হয়ে যায় এবং ভালোভাবে সেদ্ধ হয়। এই বেগুন টমেটোটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব। আর বেগুন টমেটোর ভর্তাটা এভাবে একটু ভেজে পোড়া পোড়া মতো করে নিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বেগুন টমেটোর ভর্তাটা কয়েকভাবেই করা যায়। এভাবে প্যানে না দিয়ে সরাসরি আগুনে পুড়িয়েও কিন্তু এই বেগুন টমেটোটার ভর্তা খেতে খুবই মজার। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম আবারও ৩ মিনিট পর। এই বেগুন টমেটোটা আমি এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে। এখন বেগুনগুলো আমি তুলে নেব। এখন যে টমেটোগুলো আছে এই টমেটোগুলো আমি আর একটু ভেজে পোড়া পোড়া করে নেব। টমেটোগুলোও ভাজা হয়ে গিয়েছে আর টমেটোটা ঠিক এইরকম করে পোড়া পোড়া করে নিলাম। এখন টমেটোগুলোও তুলে নেব। আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দেব। আর এই তেলের মধ্যে দিয়ে দেব কিছু আস্ত শুকনা মরিচ। আমি এই শুকনা মরিচগুলোকে ভেজে নেব। আর এই শুকনা মরিচগুলো চাইলে শুকনো খোলাতেও কিন্তু টেলে নেওয়া যায়। মরিচগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এখন এই মরিচের মধ্যে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দেব। আর টমেটো বেগুনের এই ভর্তাতে রসুন দিলে খুবই ভালো লাগবে। তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আমি এখানে দেশি ছোট রসুনের কোয়া ব্যবহার করেছি তাই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যদি বড় রসুনের কোয়া হয় তাহলে কিন্তু রসুনের কোয়াটা চিকন করে কেটে দিতে হবে। রসুন এবং শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। প্লেটে আমি ভাজা শুকনা মরিচ আর রসুনটা নিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি শুকনা মরিচটাকে ভেঙে গুঁড়ো করে নেব। আমি যেহেতু আগেই বেগুন এবং টমেটোর মধ্যে লবণ দিয়ে বেগুন টমেটোটা ভেজে নিয়েছিলাম তাই সেই আন্দাজ মতো করেই এখানে লবণটা দিয়ে দিতে হবে। শুকনা মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন শুকনা মরিচের সাথে রসুনটাও মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং মরিচ এবার একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। কিছুটা সরিষার তেল দিয়ে দেব। আগে থেকেই বেগুন টমেটো তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তাই সেই আন্দাজ মতো করেই তেলটা দিয়ে দিতে হবে। তেল দিয়ে আবারও ভালোভাবে চটকে পেঁয়াজ মরিচটা মেখে নিলাম। এবার প্রথমে আমি ভাজা বেগুনটা দিয়ে দেব। বেগুন দিয়ে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর বেগুনের উপরে যে খোসাটা আছে এই খোসাটা চাইলে ফেলে দিতে পারেন। আবার কেউ চাইলে খোসা সহ ভর্তা করে নিতে পারেন। তবে আমি সব খোসাগুলো ফেলে দেব না, যে খোসাগুলো হাতে বাঁধে সেগুলোই ফেলে দেব। বেগুনটা ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে নেওয়া টমেটোগুলো দিয়ে দেব। টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা আমি ফেলে দেব।
এখন টমেটোর উপরে যে পাতলা খোসাটা আছে এই খোসাটা ফেলে দেব। এবার টমেটো ভালোভাবে চটকে নিয়ে বেগুন আর টমেটো একসাথে মেখে নিতে হবে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই এই বেগুন টমেটোর ভর্তা বানিয়ে নিতে পারেন। বেগুন আর টমেটো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। আর ভর্তার সাথে ধনিয়া পাতা কুচি দিলে ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায়। আবারও ভালোভাবে সবকিছু একসাথে মেখে নেব। টমেটো আর বেগুনের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এই ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজার এবং টেস্টি। আশা করি আমার আজকের ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।